ভিউয়ার্সরা, কি করতে চলেছি দেখো। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর কয়েকটা এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এদিকে দেখো গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখে দিয়েছি। আমি এখানে 100 পরিমাণ নিয়েছি। তো এই দুধের মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে দেখো সুন্দরভাবে দুধ ফুটে গেছে। তারপরে দেখো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দুধের পরিমাণ অনেকটা কমে গেছে। এর মধ্যে আমি কাজু দিয়ে দিলাম। কাজু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পায়েসটা কিন্তু বারবার করে নাড়তে হবে, তবেই ক্ষীরে সুন্দর ভাবটা আসবে। দেখেই বুঝতে পারছো সুন্দর একটা ঘন ভাব চলেই এসছে। এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়ছি। এখানে কিছুটা পরিমাণ আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে গরম জল আমি অ্যাড করে দিলাম, দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধ আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি পায়েসটার মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো চিনি কিন্তু অ্যাড করিনি। তো এটাকে কিন্তু বারবারই কিন্তু নাড়তে হবে। এর মধ্যে দেখো আমি কিছুটা পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমন্ড দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নেব। এরপর দেখো এবার আমি চিনি অ্যাড করলাম। খুব বেশি কিন্তু আমি চিনি এখানে দিইনি। আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখো তাল কিন্তু এখানে সুন্দর করে রাখাই আছে। এরপর এই তালের পেস্টটা আমি পায়েসটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আবারও আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখো আমার বন্ধুরা, কি সুন্দর, কি অপূর্বই না দেখতে লাগছে, তাই না? তালটা দেওয়ার পর এটা কিন্তু পুরো ক্ষীর মতন হয়ে যাবে আস্তে আস্তে। খেতে কিন্তু দারুণ লাগে, মনেই হবে না যে এটা তোমরা চালের পায়েস খাচ্ছ। তালটা দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ, তালের যে গন্ধটা এত ভালো বেরোয়, খেতেও দারুণ হয়। তো দেখো ক্ষীর ভাব কিন্তু চলেই এসছে, দেখেই বুঝতে পারছো। তোমরা কি এখানে দেখতে পাচ্ছ যে এর মধ্যে চাল দেয়া আছে গোবিন্দভোগ? কিন্তু বোঝা যাচ্ছে না, বারবার ভাবেই নাড়তে হবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কি বন্ধুরা, তাহলে তোমরা এটা বাড়িতে ট্রাই করছো তো? রাধে রাধে।